ওয়ালাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার প্রোনাউনের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। আজকে খুব গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব আশা করি। গত ক্লাসে আমি আপনার সাথে শেয়ার করেছি যে প্রোনাউনের সাবজেক্ট আর অবজেক্টের ভূমিকা কি, সাবজেক্ট অবজেক্ট কিভাবে চিনবো, কিভাবে বাক্যে ব্যবহার করব সে ব্যাপার নিয়ে। তো গত টিউটোরিয়াল যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আর আপনি নতুন সাবস্ক্রাইবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার দিবেন আর কমেন্ট করে জানাবেন লেকচারটি কেমন লাগছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মজার টিউটোরিয়ালটি শুরু করে দিই আমরা। স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছেন, আমি সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্মগুলো কয়েকটা ইয়েলো কালার, কয়েকটা রেড, কয়েকটা আবার গ্রিন কালার দিয়েছি। আমি এটা দ্বারা বোঝানোর চেষ্টা করেছি আই, মি, আমি, আমাকে, উই, আস, আমরা, আমাদেরকে। একটু বোঝার চেষ্টা করবেন। আমাকে বলতে আমি কিন্তু নোকটা এইভাবে নিজের দিকে ঘুরাবো, আমি, আমরা, অর্থাৎ নিজের দিকে ইন্ডিকেট করছে যেটা, সেটা হলো ফার্স্ট পারসন, অর্থাৎ বক্তা নিজেই কথা বলছে। যেমন আমি বলছি, আমি ফার্স্ট পারসন। আমি, আমরা বলতে আমি নোকটা নিজের দিকে রাখছি, সেক্ষেত্রে বুঝতে হবে যে ফার্স্ট পারসন বোঝানো হচ্ছে। তাহলে আমি, আমরা এই ঘরগুলোই এই ফার্স্ট পারসন হলো, তাহলে দেখতে পাচ্ছি এগুলো ফার্স্ট পারসনের ঘর। আর ইউ তুমি, আর ইউ তোমাকে, বা দাও তুই, দি তোকে, এই যে দুটো ঘর দেখতে পাচ্ছেন যেটা রেড কালার করেছি, এটা কিন্তু আমরা সামনের দিকে করব। তুই তোকে সামনের দিকে যাকে নিয়ে সামনে চোখের সামনে যে ব্যক্তিটা আছে তাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনে আমরা ইউ আর দাও এইগুলো ব্যবহার করি, আর এগুলো সেকেন্ড পারসন। বুঝতে পারছেন? তাহলে ফার্স্ট পারসন হলো পাঁচটি 10টি, সেকেন্ড পারসনে এরকম 5 10টি, বা এই ইয়ারসেলফ একটা আছে 11টি, আর বাদ বাকি যতগুলো আছে সবই থার্ড পারসন, অর্থাৎ হি, শি, দে, ইট, হু, ওয়ান সবগুলোই থার্ড পারসন। অর্থাৎ আমরা বলে থাকি আমি, আমরা আর তুমি তোমরা ছাড়া বাদ বাকি সবগুলোই থার্ড পারসন বলি। আমি, আমরা আর তুমি তোমরা ছাড়া বাদ বাকি সবগুলোই থার্ড পারসন। এই পারসনগুলো চিনে দেওয়ার একটা কারণ আছে। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি প্রোনাউন 2 3 1 1 2 3, অর্থাৎ 2 3 1 1 2 3। এই 1 2 3 আর 2 3 1 নিয়ে আমরা এখন খেলবো। সেটা হলো সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনটায় থাকে, তাহলে আমরা কি করব? এদের একটা সিকোয়েন্স আছে, এরা সিরিয়ালি বসবে একটা নিয়ম অনুসারে, সেই নিয়মটা আমরা জানবো। আবারও বলছি, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলো যদি একই সাথে সাবজেক্ট হিসেবে তিনটায় বসে বা দুটা বসে, তখন কোন সিকোয়েন্স অনুসারে বসাবো? হ্যাঁ, তখন আপনাদের একটা সিকোয়েন্স মানতে হবে। যদি বাক্যটার অর্থ ভালো বোঝায়, ভালো অর্থে যে বাক্যটা ব্যবহার হয়, তখন বাক্যটার অর্থ বুঝতে হবে। ভালো অর্থে ব্যবহার হলে আপনাকে পার্সনগুলো 2 3 1 মানে 231 এই নিয়মে বসাতে হবে। অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, তারপরে কমা দিয়ে থার্ড পারসন, আর লাস্টে এন্ড এবং দিয়ে ফার্স্ট পারসন বসাতে হবে। অর্থাৎ প্রথম সেকেন্ড পারসন অর্থাৎ ইউ বা দাও, তারপরে থার্ড পারসন দেখলেন আপনারা হি, শি, দে এগুলো, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন আই, উই এগুলো বসাতে হবে। তেমনি অবজেক্ট হিসেবে ধরলে আমরা বুঝতে পারি সেকেন্ড পারসন ইউ বা ইউ, অবজেক্ট হিসেবে যদি হয় তারপরে সিরিয়ালে বলবে তিন তিন, অর্থাৎ থার্ড পারসন অর্থাৎ হিম, দেম, হার, অবজেক্টিভ ফর্ম বসাতে হবে 3 নম্বরের। আর তারপরে হলো বসাতে হবে, তার সিরিয়ালে বসাতে হবে ফার্স্ট পারসন অর্থাৎ মি বা আজকে বসাতে হবে। আর বাক্যটা দ্বারা যদি দোষ স্বীকার করা বোঝানো হয়, তারপরে দোষ স্বীকার করা বা দোষ স্বীকার করা অর্থ বুঝালে আপনাদেরকে ব্যবহার করতে হবে 1 2 3 এই সিরিয়ালটি। অর্থাৎ আগে বলবে ফার্স্ট পারসন, তাহলে সেকেন্ড পারসন, শেষে বলবে থার্ড পারসন। অর্থাৎ আই বা উই ফার্স্ট পারসন যেমন, তারপর সেকেন্ড পারসন হিসেবে ইউ বসবে, তারপর থার্ড পারসন হিসেবে হি, শি, দে এগুলো বসবে। এক এক করে আমাদের সিরিয়াল অনুসারে বসাতে হবে এগুলো। তাহলে আমরা আরো একটু বিশ্লেষণ করে শিখতে চাচ্ছি, সেটা হলো সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে একাধিক প্রোনাউন থাকলে প্রোনাউনগুলো পাশাপাশি সাজিয়ে বসাতে হয়। এক্ষেত্রে ভালো অর্থ বুঝালে 2 3 1 অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন আর ফার্স্ট পারসন, এবং দোষ বা অপরাধ স্বীকার করা বুঝালে 1 2 3 অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন পরপর সাজিয়ে বসাতে হয়। তবে যে কোনো একটি পার্সন না থাকলে সাজানোর সিরিয়ালটি একই থাকবে,
যেমন ভালো অর্থে আমরা বলেছি 2 3 1 থাকার কথা, 2 3 1, কিন্তু সেখানে হয়তো বা এক নেই, অর্থাৎ ফার্স্ট পারসন নেই, সেকেন্ড আর থার্ড পারসন আছে। তাহলে আমরা বসাবো 2 3 সিরিয়াল, অর্থাৎ যে নেই সে আউট। অর্থাৎ ইউ, হি, শি বা দে, যে এগুলোর মধ্যে যে কোনো একটি, ইউ এর পরে এগুলো বসাবো। তারপর দেখতে পাচ্ছেন যে যদি 2 3 থাকে পাশাপাশি, 2 1 2 থাকে, তাহলে 2 1 বসাতে হবে। যেমন কি ইউ অ্যান্ড আই বা উই, অর্থাৎ এখানে 3 অনুপস্থিত, অর্থাৎ থার্ড পারসন নাই, তাহলে কিন্তু সিকোয়েন্সটা 2 1 হবে। আবার 3 1 হতে পারে, অর্থাৎ থার্ড পারসন আর ফার্স্ট পারসন। যেমন দেখতে পাচ্ছেন হি, শি, দে এগুলোর মধ্যে যে কোনো একটি, আর ফার্স্ট পারসন হলো আই অথবা উই, যে কোনো একটা থাকবে। আবার দোষ স্বীকার করা অর্থে যেমন দেখতে পাচ্ছেন 1 2 3 পাশাপাশি বসবে, তিনটা পার্সন থাকলেই, ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন থাকলে পাশাপাশি বসবে। কিন্তু যদি দুটো পার্সন থাকে তাহলে কি হবে? তাহলে 1 2, এই দেখতে পাচ্ছেন 1 2 বসবে, অর্থাৎ 3 যেহেতু উপস্থিত নেই, তাহলে 1 2 অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন। আবার থাকতে পারে 1 3, তাহলে 3 নেই, তাহলে সিরিয়াল 1 আর 3 হবে, অর্থাৎ ফার্স্ট পার্সন থার্ড পার্সন। আবার সিরিয়াল হয়তো 2 3 থাকতে পারে, তাহলে 2 3 বসালে আমরা বসাবো হচ্ছে সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। আর 1 3 এর কথা অবশ্য আগেই বলেছি, আর নতুন করে এখানে লেখার দরকার নেই, এই সিকোয়েন্সে বসাতে হবে। তাহলে আপনাকে মনে রাখতে হবে, যেহেতু পার্সন হিসেবে বা সাবজেক্ট হিসেবে একাধিক সাবজেক্ট বসেছে, তাহলে বাক্যের সাবজেক্ট কিন্তু প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব কিন্তু অবশ্যই প্লুরাল করতে হবে। এই দেখতে পাচ্ছেন সাবজেক্ট হিসেবে বসলে এগুলো সিকোয়েন্সে পার্সনগুলো একাধিক পার্সন যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ভার্বটি অবশ্যই আপনাকে প্লুরাল করতে হবে। আমরা একটি এক্সাম্পল দিতে যাচ্ছি। ইউ, হি অ্যান্ড আই ওয়ার বোসম ফ্রেন্ডস। তুমি, সে এবং আমি ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। লক্ষ্য করেন বাক্যটা কিন্তু ভালো অর্থে যাচ্ছে, কোন খারাপ অর্থে, বা অর্থাৎ খারাপ অর্থ বলতে দোষ স্বীকার করা বুঝাচ্ছে না। তাহলে কিন্তু আমাদের প্রথম ফর্মের দিকে যাব, 2 3 1, তাই বসিয়েছি আমি। দেখতে পাচ্ছেন সেকেন্ড পারসন 2, তারপরে থার্ড পারসন দেখতে পাচ্ছেন হি, আর ফার্স্ট পারসন বসিয়েছি আমি আই। তাহলে ইউ, হি অ্যান্ড আই। আর ভার্ব হিসেবে কিন্তু আমি ওয়ার ব্যবহার করেছি, ওয়াজ ব্যবহার করিনি। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াজ, আই নয়, সাবজেক্ট কিন্তু 3টি সাবজেক্ট এখানে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ভার্ব ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে ইউ, হি অ্যান্ড আই ওয়ার বোসম ফ্রেন্ডস। আবার দোষ স্বীকার করা অর্থ বুঝাতে কি আমরা বলতে পারি এখানে? যেমন আই, ইউ অ্যান্ড হি ওয়ার থিপস ওয়ান্স। আমি, তুমি এবং সে একসময় চোর ছিলাম। দেখতে পাচ্ছেন এখানে চোর ছিলাম বলতে কিন্তু অপরাধ স্বীকার করছে। তাহলে বসিয়েছি দেখেন আই, আই ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন বসিয়েছি ইউ, অ্যান্ড শেষেরটা থার্ড পারসন 3 বসিয়েছি। দেখতে পাচ্ছেন হি বসিয়েছি। তাহলে আই, ইউ অ্যান্ড হি ওয়ার থিপস। তাহলে বুঝতে পারলেন মূল সিকোয়েন্স আমাদের এইটাই, যে ভালো অর্থ বুঝালে 1 2 3 1 সিরিয়াল বসাতে হবে, অর্থাৎ 231। আর অপরাধ বা দোষ স্বীকার করা অর্থ বুঝাতে 1 2 3 অর্থাৎ 123 অর্থ বুঝাবে। এক্ষেত্রে সিরিয়াল মেনটেন করার ক্ষেত্রে যে পার্সন অনুপস্থিত থাকবে সে, তাকে বাদ দিয়ে আমাদেরকে সিকোয়েন্স ঠিক রাখতে হবে। আর আপনাদের আগেই বুঝিয়ে দিলাম ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন কিভাবে চেনা যায়, আর তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা আজকে মেরিট টেস্ট নিয়ে একটু কথা বলবো। অর্থাৎ মেরিট টেস্ট, আমাদের মেরিটটা একটু যাচাই করব বুঝতে পারছি কিনা। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা পছন্দ করতে হবে আমাদের, কোনটা সঠিক বাক্য হতে পারে। দেখতে পাচ্ছেন ইউ, হি অ্যান্ড আই অ্যাম গিলটি। যেহেতু গিলটি মানে অপরাধী বা দোষী, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরের সিকোয়েন্সটা মানতে হবে, অর্থাৎ 1 2 3 ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন, যেটা কিন্তু এতে নেই, বিতেও নেই। দেখতে পাচ্ছেন সিতে আছে ফার্স্ট পারসন আই, ইউ অ্যান্ড হি, ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন। আর এগুলো কিন্তু সব পারসন এলোমেলো অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। তাহলে সঠিক অ্যান্সার হবে সি। এবার পরের প্রশ্নতে যাব আমরা, নাম্বার 2 তে। হুইচ ওয়ান ইজ রাইট? কোনটা সঠিক? দেখতে পাচ্ছেন হি অ্যান্ড মাইসেলফ ওয়েন্ট আউট। বাহিরে গিয়েছিলাম সে এবং আমি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো অর্থে দিচ্ছে, অর্থাৎ কোনো দোষ স্বীকার করা বোঝাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সাবজেক্টের যেহেতু ভার্ব, এখানে ওয়েন্ট আউট ভার্ব, সে সাবজেক্টিভ ফর্ম নিতে হবে। এবং সাবজেক্টিভ ফর্মগুলো কিন্তু 2 3 1 সিকোয়েন্সে যাবে আমাদের। 2 3 1 বুঝতে পারছেন এখানে কিন্তু 3 নেই, 3 আছে, সরি 2 নেই। যেহেতু হি অ্যান্ড আই আছে,
তাহলে বুঝতে পারছেন যে 3 আর 1 আছে, তাহলে 2 নেই। তাহলে দেখবো আমরা 2 3 1 এর মধ্যে 2 আর 1 হবে। তাহলে দেখতে পাচ্ছেন কোনটা সঠিক হবে। অ্যান্সার দেখতে পাচ্ছেন 2 আর 1, হি এন্ড আই ওয়েন্ট আউট। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ডি। কিন্তু এখানে কিন্তু 1 অর্থাৎ এ নাম্বার, বি নাম্বার এগুলো কিন্তু সঠিক হচ্ছে না, সি নাম্বারটাও সঠিক হবে না। সিকোয়েন্স অনুসারে আমাদের ডি নাম্বারটা বেছে নিতে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন নাম্বার 3 কোশ্চেনটা। নাম্বার 3 কোশ্চেনটা যদি একটু বুঝি আমরা, তাহলে বুঝবো কারেক্ট সেন্টেন্স কোনটি হতে পারে। আমি, তুমি, সে কি ছিলাম ক্লাসে উপস্থিত। আমরা ক্লাসে উপস্থিত এরকম অর্থ দিচ্ছে, তাহলে আমাদের কোনটা হতে পারে? বাক্যটা অবশ্যই ভালো অর্থ দিচ্ছে, খারাপ অর্থ কিন্তু নয়। তাহলে আমরা কোনটা নিতে পারি সেটা আমরা একটু দেখে নেই, কোনটা আমরা নিতে পারি। আমরা নিতে পারি হলো 2 3 1 এই সিকোয়েন্সে। তাহলে দেখতে পাচ্ছি 2 3 1, এটা 1 এ নাম্বার হবে না, 1 2 3 হয়েছে, হবে না। সি নাম্বারটা হবে না, 2 3 1, এটা সিকোয়েন্স ঠিক আছে, কিন্তু ভার্বটা হবে প্লুরাল, ওয়্যার হবে, তাহলে হতো ওয়াজ আছে, হবে না। সিঙ্গুলার ভার্ব হয়েছে, এজন্য ভুল হয়েছে। আবার লাস্ট নাম্বার ডি 2 3 1 হয় নাই, হয়েছে 3 2 1, এটা ভুল হয়েছে। তাহলে সঠিক হবে ইউ, হি এন্ড আই ওয়্যার। দেখতে পাচ্ছেন 2 3 1 এবং ওখানে ভার্ব হিসেবে ওয়্যার নিয়েছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি। আবার পরের প্রশ্নের আনসার আমরা যাব, কোনটি সঠিক হয় দেখে নিব। আরো দুটি কোশ্চেন আছে আপনাদের জন্য। 4 নম্বর কোশ্চেন কোনটি সঠিক হতে পারে। দেখতে পাচ্ছেন যে আমাকে, তোমাকে এবং সেলিমকে শাস্তি দেওয়া হবে। এই প্রশ্নটা নিয়ে অনেক বিভ্রান্ত আমাদের মধ্যে আছে, হয়তো আমরা বিভ্রান্ত হয়ে যাই। আমরা তো মনে করি যে এটা হয়তো বা দোষ স্বীকার করা বোঝাচ্ছে 1 2 3 হবে, সেটা হয়তো আমরা মনে করছি। তাহলে 1 2 3 যদি হয়, তাহলে আমাদের কিন্তু বি নাম্বারটা সঠিক হচ্ছে, আই ইউ এন্ড সেলিম সেলিম। কিন্তু তাহা কিন্তু নয়, বিষয়টা আসলে দোষ স্বীকার করছে না, শাস্তি দেওয়া হবে এই কথা বলা হচ্ছে, কিন্তু দোষ করেছে এই কথা কিন্তু বলা হয়নি। সেক্ষেত্রে কিন্তু আপনার সিকোয়েন্সটা কিন্তু প্রথম যে সিকোয়েন্সটা আছে সেটা মানতে হবে, অর্থাৎ 2 3 1। দেখতে পাচ্ছি 2 3 1 কোনটা? যেহেতু এখানে 2 দেখতে পাচ্ছি, ইউ, তারপরে আছে হলো মি, হবে না এটা, যেহেতু 2 1 3 হয়েছে। এই বি নাম্বারটাও হবে না, 1 2 3 এটা হবে না। এই নাম্বারটা হবে না, যেহেতু 3 2 1 হয়েছে। হবে হলো ডি নাম্বারটা, ইউ সেকেন্ড পারসন অর্থাৎ 2, সেলিম থার্ড পারসন 3, আর আই হলো ফার্স্ট পারসন, সেক্ষেত্রে হবে 1। তাহলে 2 3 1 অনুসারে আমাদের ডি নাম্বারটা সঠিক হচ্ছে। লাস্ট নাম্বারটা আপনাদের জন্য কোনটা সঠিক হয় দেখতে পাচ্ছেন, রহিম কাইন্ডলি হেল্পড ইউ, মি অ্যান্ড হিম। এগ্রিমেন্টটা ঠিক আছে, প্রোনাউনে এগ্রিমেন্টটা ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের মিনিংটা এমন দাঁড়াচ্ছে যে রহিম দয়া করে সাহায্য করেছিল তোমাকে, আমাকে এবং তাকে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা পার্সনই এখানে আছে। আর ব্যাকওয়ার্ডের দ্বারা কিন্তু খারাপ কোনো অর্থ বোঝাচ্ছে না। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়নি, ফার্স্ট সেকেন্ড থার্ড এই পার্সনগুলো দ্বারা কিন্তু অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন যেহেতু ভার্বের পরে বসেছে, গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে ভার্বের পর অবজেক্টিভ ফর্ম বসে, সেক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ ফর্মগুলো আমাকে বেছে নিতে হবে। আমার মনে হয় যে সবগুলোই অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে, সব অপশনে অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে, কিন্তু আমাদেরকে ভালো অর্থটা বেছে নিতে হবে। ভালো অর্থ বেছে নিলে আমাদেরকে মনে রাখতে হবে 2 3 1। তাহলে 2 বলতে ইউ আছে, হ্যাঁ এটা হতে পারে, কিন্তু 3 এখানে নেই, তাহলে এই এ নাম্বারটা ভুল হচ্ছে। সি নাম্বারটা আমাদের রং হবে, কারণ হলো মি আছে ফার্স্ট পারসন, 1 আছে, তাহলে 1 হবে না, আমাদের 2 হওয়া উচিত। ডি নাম্বারটা 2 আছে না, প্রথমে আছে 3, তাহলে আমাদের হবে না, হবে 2 3 1। সুতরাং বি অ্যান্সারে দেখতে পাচ্ছি ইউ 2, হিম 3, আর মি হলো 1। তাহলে রহিম কাইন্ডলি হেল্পড ইউ, হিম অ্যান্ড মি। তাহলে বুঝতে পারছেন বি নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার বেছে নিতে হচ্ছে। বন্ধুরা, আমি মনে করি আমার এই লেকচারটি আপনি এনজয় করেছেন, আর এনজয় করলে বেশি বেশি রিপোর্টের সাথে থাকবেন। আর আপনাদের জন্য আরো মজার মজার অনেক টিউটোরিয়াল নিয়ে আসছি আমি। আর ধন্যবাদ জানিয়ে আজকে লেকচারটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।